ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন কিন্তু শরীরটা একদম নাড়াতে পারছেন না। এটি শুধু আপনার কল্পনা নয়, এটি বৈজ্ঞানিকভাবেও সত্য। এর নাম স্লিপ প্যারালাইসিস। কেন এমন হয়, এটি মানুষের জন্য কতটা ভয়ঙ্কর? এই স্লিপ প্যারালাইসিস মাঝে মাঝেই ঘুমের মধ্যে হানা দেয়। অভিজ্ঞতাটি অনেক সময় সাসপেন্সের মতো লাগে। আপনি সচেতন কিন্তু অচল। স্বাভাবিক প্রক্রিয়ায় ঘটে এই অদ্ভুত ঘটনা। চিকিৎসা বিজ্ঞান এটাকে আইসোলেটেড স্লিপ প্যারালাইসিস বা সংক্ষেপে স্লিপ প্যারালাইসিস বলে। অনেকে এই অভিজ্ঞতাকে বোবায় ধরা, জিনে ধরা বা ভুতিয়া স্বপ্ন নামেও চেনে। এই অবস্থায় মানব মস্তিষ্ক সচেতন থাকে বলে মানুষ বুঝতে পারে যে সে স্বপ্ন দেখছে, কিন্তু শরীর সাময়িকভাবে একদম অচল হয়ে যায়। এটি ঘটে ঘুমের সেই সময় যখন আমরা স্বপ্ন দেখি, যাকে REM বা র্যাপিড আই মুভমেন্ট ঘুম বলা হয়। এটি সাধারণত কয়েক সেকেন্ড থেকে শুরু হয়ে 1 মিনিটের মধ্যেই শেষ হয়ে যায়। বাংলাদেশে বিশেষ করে শীতকালে এই সমস্যা বেশি দেখা দেয়। শীতের রাতে অনেকেই ভারী কম্বল মুড়িয়ে চিত হয়ে ঘুমায়, যা ঘুমের স্বাভাবিক চক্রকে প্রভাবিত করে। এছাড়া মানসিক চাপ, দেরিতে ঘুমানো বা ঘুমের কমতি এই ঝুঁকি আরও বাড়ায়। স্লিপ প্যারালাইসিস কখনো কখনো লুসিড ড্রিমের সঙ্গে সম্পর্কিত হতে পারে। লুসিড ড্রিম হলো এমন স্বপ্ন যেখানে মানুষ জানে যে সে স্বপ্ন দেখছে, কিন্তু এ সময় শরীর অচল থাকায় স্বপ্নের মধ্যে নড়াচড়া করতে পারে না। ফলে অনেকের কাছে এটি এক ভয়ঙ্কর অভিজ্ঞতা মনে হতে পারে। কিন্তু চিকিৎসকরা বলেন স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা খুবই স্বাভাবিক ব্যাপার, এতে ভয়ের কিছু নেই। তাহলে শরীর বনাম মস্তিষ্কের যে দ্বন্দ্ব, তা থেকে বাঁচার উপায় কি? প্রতিদিন একই সময়ে ঘুমান, ভারী কম্বল দিয়ে চিত হয়ে ঘুমাবেন না। ঘুমের আগে মোবাইল বা কম্পিউটার ব্যবহার কমান। সকালের রোদে কিছুক্ষণ ভিটামিন ডি নিন। হালকা ব্যায়াম বা শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের মাধ্যমে মানসিক চাপ নিয়ন্ত্রণ করলে এই সমস্যা কমানো সম্ভব। আর এই অভিজ্ঞতা বারবার হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।